সবাই যাতে সুন্দর মতো চলতে ফিরতে পারে, সবাই বাজেট অনুযায়ী কারো যেন কোনো অভিযোগ না থাকে। এটা যদি সরকার সুন্দরভাবে চালাতে বাজেটে সুন্দর হবে। গরিব বান্ধব বাজেট হওয়া দরকার। মানুষজন খুব সমস্যা আছে, বিভিন্ন রকম সমস্যাগ্রস্ত মানুষ, অভাবে আছে সোজা কথা। এই জন্য সরকার উচিত ভর্তুকির মাধ্যমে সাধারণ মানুষের জন্য সুন্দর থাকে দেশ, সেদিকে নজর রাখা। দর্শক শুভেচ্ছা, একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন সমসাময়িক ইস্যুতে সাধারণ মানুষের মতামত তুলে ধরতে আমাদের এই আয়োজন। আমাদের প্রত্যাশা দেশের শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, আসছে জুনে বাজেট পেশ করবে সরকার। শোনা যাচ্ছে এবারের বাজেটের আকারও বেশ বড় হবে। বলতে এই বাজেট নিয়ে জনপ্রত্যাশা কি জেনে নেব সাধারণ জনগণের কাছ থেকেই। পূর্ববর্তী বাজেট এবং বর্তমান বাজেট বা বর্তমান অবস্থার উপর যদি আমরা ঠিকঠাক রেখে যদি বাজেটটাকে প্রণয়ন না করা হয়, তাহলে আমি মনে করি আগামীতে এ সরকারের বড় রকমের একটা ধস নেমে আসবে বলে আমি মনে করি, যদি বাজেটটা ঠিকঠাক মতো না দিতে পারে আর কি। চাহিদা অনুযায়ী আমাদের যে বাজেট দরকার, সেটা অনুযায়ী আমাদের বাজেটটা আসলে বেশি দরকার আমাদের। আর সবচেয়ে বেশি হচ্ছে আমাদের যে সরকারি চাকরিজীবীরা আছি, সেটার জন্য আমাদের যে বাজেটের যে কথা বলা হয়েছে সরকারের পক্ষ থেকে, যে আমাদেরকে পে স্কেল দেওয়ার কথা এবং আংশিকভাবে এটা পূরণ করার কথা। আমি জানি না সরকার কতটুকু এটা প্রত্যাশা পূরণ করবে। যদি পূরণ করে হয়তো বাজেটের আকারটা এবার বেশি হবে আমার জানা মতে। আমরা চাই দাম কমক, আমাদের পরিস্থিতি ভালো না, বুঝেন না, ব্যবসা বাণিজ্য খারাপ। এই বিষয়ে কথা বলতে চাই। বাজেট আমরা চাই গণমুখী বাজেট, যাতে প্রত্যেকটা লোক খায়া বাচ্চা চলতে পারে এবং দেশের উন্নয়ন হয়, এবং ঢাকা যে আবহাওয়ার বা পরিবেশের যেই অবনতি ঘটছে, এই পরিবেশের উন্নতি চাই। অন্যান্য বছর যে সরকারগুলি যে বাজেট দিয়েছে তার চেয়ে ব্যতিক্রম কোনো কিছু হবে এবং বাজেটটা জনবান্ধব হবে। আশা করছি বাজেটটা অবশ্যই জনবান্ধব হওয়া উচিত, এটা জনগণের পক্ষে হওয়া উচিত। সরকারের এই দিক বিবেচনা করে বাজেটটা করা উচিত। সবাই যাতে সুন্দর মতো চলতে ফিরতে পারে, সবাই বাজেট অনুযায়ী কারো যেন কোনো অভিযোগ না থাকে। এটা যদি সরকার সুন্দরভাবে চালাতে বাজেটে সুন্দর হবে। গরিব বান্ধব বাজেট হওয়া দরকার। মানুষজন খুব সমস্যা আছে, বিভিন্ন রকম সমস্যাগ্রস্ত মানুষ, অভাবে আছে সোজা কথা। এই জন্য সরকার উচিত ভর্তুকির মাধ্যমে সাধারণ মানুষের জন্য সুন্দর থাকে দেশ, সেদিকে নজর রাখা। 80% মানুষ হলো কৃষক। এখন আমরা যদি শুধু শহর লেভেল চিন্তা করি, তাহলে তো বাজেট করা ঠিক হবে না। যদি আমরা গ্রাম লেভেলে চিন্তা করি, তাহলে আমাদের বাজেটটা হচ্ছে যে এমন সামঞ্জস্য করা উচিত, মানে যেন গ্রাম লেভেল পর্যন্ত এই বাজেটটা তারা করতে পারে। হ্যাঁ, তাহলেই সুন্দর হবে। যে টাকা বাজেট হয়, কিন্তু বাজেটের টাকাটা তো ঠিক মতন কাজে খাটে না, ঠিক মতন ওই জায়গা পর্যন্ত পৌঁছে না, কিন্তু পুষতে পুষতে ওই জায়গায় আর কিছু থাকে না। কিন্তু দুর্নীতি হওয়ার কারণে তো নাহলে বাজেট তো ঠিক আছে, আমাদের সরকার যাই বাজেট করুক না, বাজেট ঠিক আছে, কিন্তু বাজেটটা ওই জায়গা মতন পুষতে হতো। 10 টাকা বাজেট করে যদি আপনার কাছে 2 টাকা পুষবো না, তো যায় ওই পুষতে পুষতে টাকা শেষ। টাউন এলাকা বুঝি না, কিন্তু আমাকে গ্রাম এলাকায় খুবই মানুষ বিপদে আছে, খুব বিপজ্জনক। মানে ব্যবসা বাণিজ্য সব দিক দিয়ে, রিক্সাওয়ালারা কোনো দিক দিয়ে শান্তি নাই। দ্রব্যমূল্যের যেন একটু হাতের নাগালে থাকে, মানুষের দ্রব্যমূল্যটা যেন সাধ্যের মধ্যে থাকে। স্যালারিটা যারা চাকরিজীবী তাদের স্যালারিটা যেন একটা ভালো একটা অ্যামাউন্ট হয়। নতুন যে পে স্কেলটা যেন ঘোষণা হয়। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।